যারা আছে তারা বৈশা ফিতনার ভয়াবহতা কতটুকু বা পরিস্থিতি কি হবে এটা বুঝে তারা বলবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করে, এই গভীর রাতে নারী পুরুষ একই সাথে প্যান্ডেল করা, প্যান্ডেলটা রাস্তাটা আলাদা না হওয়া, এটা একটা ভয়াবহ ফিতনা। নাউজুবিল্লাহ। এটা ভালোভাবে বুঝবেন। কমিটির যারা আছেন কিংবা এই এলাকার যারা আছেন মাহফিল করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই ফিতনাটা ভয়াবহ রূপ নিবে। আপনারা একটা কাজ করবেন, যদি মহিলাদের প্যান্ডেল থাকে কোনো বাড়ির ভিতরে হইলে খুব ভালো হয়। কোনো বাড়ির ভিতরে হবে, পর্দা বেষ্টিত থাকবে, ওখান থেকে তাদের যাওয়ার রাস্তাও ভিন্ন থাকবে। পুরুষদের যাওয়ার রাস্তা এবং মহিলাদের যাওয়ার রাস্তাও আলাদা থাকবে, না হলে যে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তাহলে আমি আজকে যে আলোচনাটা বোঝানোর চেষ্টা করলাম যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সঠিক, এটা মনে করার সুযোগ আছে? কোরআনের আয়াত বলতেছে, আমার মুখের কথা দিয়ে বিশ্বাস করার দরকার নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কোথায় যাবে? কোথায়? কথা বলেন না, কোথায়? কারা যাবে? কারা? যারা ঈমান আনছে আর নেক আমল করছে। এখন আল্লাহ আরেক আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। হায় হায়, আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? জাহান্নাম। তা আল্লাহ বলতেছে ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা যদি কবুল না করে ধর্ম, যদি কালিমা না পড়ে, কোথায় যাবে? জাহান্নাম। তাইলে আমি নতুন কইরা উদারতার কোনো সুযোগ আছে? তিনটা দল, এই শেষ কথাটা শুনে যান, তিনটা দল, এটা উদাহরণ আর কি, এটা আমি নিজের থেকে বানাইছি জেলখানায় থেকে। এই উদাহরণটা খুবই সুন্দর। একদল আলেম, একদল, আরেক দল হইল সেকুলার, সুশীল, উদারবাদী। কি? উদারবাদী, সুশীল, সেকুলার, ধর্ম নিরপেক্ষতাবাদী, নাউজুবিল্লাহ। আরেক দল হলো বিধর্মী, অন্য ধর্মের কাফের। সহজ সরল যারা, তারা জাহান্নামে, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমার উদাহরণটা বোঝার চেষ্টা করেন একটু। আবারও বলতেছি, তিনটা দলের লোক, একদল নিরীহ মানুষ, সাধারণ মানুষ, আরেক দল সুশীল, আরেক দল আলেম, আরেক দল আলেম। কয়টা দল? তিনটা। যারা নিরীহ লোক, তারা নিয়ত করছে, একটা গর্ত বানাইছে, আগুনের গর্ত। কিসের গর্ত? তারা আগুনের দিকে ঝাঁপ দিবে।